হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সিজন আর হাতের কাছে পেয়ে গেছি আস্ত একটা নারকেল, তাই লোভ সামলাতে না পেরে ঝটপট বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের নারকেল পিঠে। তো নারকেল পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব। দেখুন আমার নারকেল কোড়া হয়ে গেছে। এবার আমি নারকেলটাকে ছাই মেরে নেবো। তার জন্য আমি চিনি, এলাচ আর নারকেলগুলো নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দিয়ে আমি একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে একে একে এলাচগুলো দিয়ে দেব। এলাচটা দিলে একটা আলাদা সুগন্ধ আসে। দেখুন আমি এলাচগুলো দিয়ে দিয়েছি। এবার আর একটু নাড়িয়ে নেব। তারপর একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে নেবো। চিনিটা এখানে আমি অল্প পরিমাণেই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। দেখুন এবার লাল লাল হয়ে এসছে, অলরেডি কমপ্লিট হয়ে এসছে নারকেল ছাইটা। এবারে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এবার আমি নারকেল পিঠাটা তৈরির জন্য সুজি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু সুজি দিয়ে করলে টেস্টটা একটু বেশি হয়, তাই আমি সুজি দিয়েই নারকেল পিঠাটা বানাই। তো সুজির মধ্যে আমি লবণ দিয়ে এবার আগে থেকে তৈরি করে রাখা গরম জল দিয়ে হালকা হালকা করে মাখিয়ে ডোটা তৈরি করে নেব। তারপর আমার ডো তৈরি হয়ে গেলে এবার দেখুন আমি ছোটো ছোটো লেচি কেটে একটু খোল করে এর মধ্যে নারকেলের পুরগুলো দিয়ে দেবো। এবার নারকেলের পুরগুলো দিয়ে আমি একটা পিঠের শেপ করে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো শেপ দিতে পারেন, এটা একটু ইজি হয়, তাই আমি তাড়াতাড়ি করার জন্য এই শেপটা দিয়ে দিয়েছি। এইভাবে আমি এক এক করে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন এবার আমি এগুলোকে স্টিমে দেওয়ার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা আমি একটু অল্প পরিমাণেই দিয়েছি, যাতে জলগুলোটা পিঠের গায়ে না লেগে যায়। শুধুমাত্র জলের স্টিমেই পিঠেটা তৈরি হয়ে যাবে। এবার আমি গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে এটা 10-15 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিলাম। দেখুন 10-15 মিনিট এরকম থাকার পরে আপনাদের পিঠেটা এমনি তৈরি হয়ে যাবে। দেখুন 15 মিনিট পরে আমি খুলছি ঢাকনাটা, কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়েছে না? আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।